همیشه تو رو بکشن من خودم رو نزنم. খামেনির হুমকির পেছনে ইসরায়েলের মহাকাশ কৌশল। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েল যখন মিসাইল তাণ্ডব চালাচ্ছে তখন সারা বিশ্ব লক্ষ্য করে দেখছে ইরানের প্রতিক্রিয়ার দিকে। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ইরান এবার সহজভাবে ছাড়বে না, কিন্তু প্রশ্ন হলো ইরানের সিদ্ধান্তে কি সত্যি এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দেবে? ইসরায়েল মহাকাশ থেকে যেভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে আক্রমণ করছে তা শুধু সামরিক কৌশল নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের লক্ষ্য কেবল খামেনি নয়, পুরো ইরানের সামরিক অবকাঠামোকে দুর্বল করা। ইরান শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধেরও পরিকল্পনা করছে। কিন্তু রাশিয়া এবং চীনের অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থাও ইরানের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এটি মধ্যপ্রাচ্যতে নতুন ধরনের রাজনৈতিক এবং সামরিক জটিলতা তৈরি করছে। এই পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানির দামের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। ইতিমধ্যেই পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ যানবাহনের লাইন দেখা যাচ্ছে। মানুষ আতঙ্কিত হয়ে বেশি পরিমাণ তেল সংগ্রহ করছে, বিশেষ করে ডিজেল, পেট্রোল ও অকটেন। চট্টগ্রাম বন্দরে 15টি জাহাজ হরমুজ প্রণালী পার করে ফিরছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব কেবল মধ্যপ্রাচ্য নয়, বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও পড়বে। জ্বালানির মজুদ কতদিন পর্যাপ্ত থাকবে? বিশেষজ্ঞরা বলছেন বর্তমান মজুদ কয়েক সপ্তাহ পর্যাপ্ত থাকতে পারে, তবে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পেলে স্থানীয় জ্বালানির সংকটও দেখা দিতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের খবর রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদদের উদ্বিগ্ন করেছে। তারা বলছেন মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা শুধু তেল বাজারকে নয়, পুরো অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, যদি সংঘাত বড় আকার ধারণ করে তবে গ্যাস এবং তেলের দাম আরও বেড়ে যেতে পারে। ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কেবল সেনা সংঘাত নয়, বরং প্রযুক্তি এবং কৌশলের যুদ্ধ। মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট নজরদারি এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সংঘাতকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের জন্য নতুন এক ধরনের যুদ্ধের সূচনা। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও সরব হয়েছে। জাতিসংঘ এবং বিভিন্ন দেশ সংঘাত ঠেকানোর চেষ্টা করছে, তবে ইরান বলছে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে বাধ্য এবং প্রতিশোধের পথে পিছু পা হবে না। এর ফলে উত্তেজনা বাড়ছে এবং প্রতিটি দিনই নতুন নতুন খবর আসছে। দেশের মানুষের মনোভাবও উদ্বিগ্ন। পাম্পে লম্বা লাইন, তেলের দামের ঊর্ধ্বগতি এবং বাজারে জ্বালানির অস্থিরতা এগুলো দেখিয়ে দিচ্ছে সাধারণ মানুষ এই পরিস্থিতি নিয়ে কতটা সচেতন। সরকার এবং ব্যবসায়ীরা সতর্ক, তবে আন্তর্জাতিক দিক থেকে অস্থিরতা অব্যাহত থাকায় পরিস্থিতি অনিশ্চিত। চলমান সংঘাত এবং উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রও বদলাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তবে শুধু ইরান ইসরায়েলের সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কই প্রভাবিত হবে। সুতরাং পরিস্থিতি খুবই সংবেদনশীল। প্রতিটি ঘটনা, প্রতিটি আঘাত এবং প্রতিটি আন্তর্জাতিক প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের প্রতিরক্ষা ব্যর্থতা এবং জ্বালানি বাজারের অস্থিরতা একত্রে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। আমাদের মতামত হলো এই ধরনের সংঘাত শুধু সামরিক নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তাই আমরা আপনাদের আহ্বান জানাই, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।